স্বামীকে খেয়ে ঘাড়ে চেপে বসেছে। এই স্বামী সেবা তুই কি বুঝবি বল? এই আমার দিকে তাকা, তাকে ভিতরে নিয়ে বসতে দে। এখন স্বামী সেবার কথাটা বলাতে একটা কথা মনে পড়ে যাচ্ছে মা, স্বামী সেবা তো আপনারাও দেন তাই না? তাহলে আমি একটা স্বামী সেবার কথা বলি। রাবণের বোন শূর্পণখার যেদিন বিয়ে হয়, শূর্পণখার ফুলশয্যা রাত্রে, এইদিকে তাকা, শূর্পণখা আজকে তোর ফুলশয্যা তাই না? এখন ফুলশয্যার দিন কি হয়, বান্ধবীরা নতুন বউকে মাঝখানে বসিয়ে নানাবিধ রসিকতা করে। এখন বান্ধবীরা বলা বলি করছে, এই শোন না, বলি তোর তো এই প্রথম বিয়ে তাই না? বিয়ে আমার কয়বার হয় রে? অনেকবার হয়। এখন শোন না, এই শোন, তুই তো কিছু বুঝিস না, কিচ্ছু জানিস না। আচ্ছা বলি শোন, তো স্বামী যখন আসবে তুই তাকে ভালো করে সেবা করবি, কেমন? ওই যে বলেছে সেবা করবি, কথাটা মাথায় রেখে দিয়েছে। যেই না স্বামী ঢুকেছে ফুলশয্যা ঘরে, আমার রাক্ষস বংশীয় তো, স্বামী ঢুকবা মাত্রই বিশাল দেহ তৈরি করে দুই হাত দিয়ে স্বামীকে ধরে খপ করে গিলে খেয়ে নিয়েছে। ওই যে স্বামী সেবা করতে বলেছে, ও ভেবেছে সেবা করা মানে খেয়ে ফেলা। তো এখন শাশুড়ি মানে জটিলা বলছে, তুই কি বুঝবি স্বামী সেবা? 2 দিনও তো সংসার করতে পারলি না। আমার ভিতরে এসো। ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে। তা আসনে বসে বলছে, কি রে তোদের বাড়ি থেকে কিসের একটা দুর্গন্ধ আসছে? বলছে, মা কি জানো তো, ওই জানো তো এটা ঘোষ বাড়ি, গোয়ালা বাড়ি, কত দধি দুগ্ধ ক্ষীর সর ছানা মাখন, আমরা বাড়িতে মাত্র 4 জন সদস্য, আমার ছেলে বৌমা আমি আর আমার মেয়ে, 4 জনে আর কত খাবো? যা বেশি হয়ে যায় ওই সামনে নর্দমায় ফেলে দিচ্ছি। ছি 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 ছি, কি অলক্ষণে কথা! আরে দেবভোগ্য জিনিস কখনো কেউ ফেলে দেয়? এতে সংসারের অকল্যাণ হয় রে। কুটিলা বলছে, কল্যাণ আর কবে হলো শুনি? ওই পুরার মুখ বউটা যেদিন থেকে ঘরে এসেছে সেদিন থেকে সংসারে মঙ্গল বলে কিছু হয় না। বলি শোন, আমার নাতনির দোষ দিস না, বুঝেছিস? তোরা যে এই দেবভোগ্য বস্তুগুলো ওইভাবে নর্দমায় ফেলে দিস, আরে দেবতারা তোদের অভিশাপ করে, তাই তো সংসারের এই অবস্থা। হ্যাঁ রে, আইসান, শুনলাম মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে, তা ভাবলাম আমি তো যাচ্ছি, তোরা যদি কেউ যাস। জটিলা বলছে, আমার কি আর সেই বয়স আছে? এই তুই এক কাজ কর না, তুই নাই যেতে পারবি না, তা তোর মেয়েটাকে হাটে পাঠিয়ে দে। বলছে, আমার মেয়ে? যা বলেছো বলেছো, আর বলো না মা, আমার মেয়ের গুণের কথা শুনলে না তোমার মাথা ঘুরবে। কেন, কি গুণ তোর মেয়ের? তাহলে শোনো, আমার মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন, মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন, মেয়ের এমন গুণ। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে ধরাই ঘুম। আমার মেয়ের এত গুণ, কাঁচা বাঁশে ধরাই ঘুম। আমার মেয়ের এত গুণ, কাঁচা বাঁশে ধরাই ঘুম। আমার মেয়ের এত গুণ, কাঁচা বাঁশে ধরাই ঘুম। আমার মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন, মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন, মেয়ের এমন গুণ। বাবা বাবা বাবা, জলেতে আগুন লাগায়, কাঁচা বাঁশে ঘুণ ধরায়, এ তো যেমন তেমন গুণের কথা নয়, এত গুণ। শুধু কি তাই? শোনো মা, আমার মেয়ের আরো অনেক গুণ আছে। আমার মেয়ে তার মুখের বলে দধি টকে, পদভরে মাটি কাঁপে, মানে মুখের ভাষা এত টক, দইয়ের হাঁড়ি সামনে থাকলে দই টকে যায়। ওকে আমি হাটে পাঠাবো না মা। এই তাহলে এক কাজ কর, আসল কথা কি জানিস তো জটিলা, মা যেমন ছাতো তেমনই হয়। আমরা গাছে তো আর আম ফলতে পারে না, আমরা গাছে তো আমরাই হয়। তুই যে নিজেকে কি ভাবিস, খুব যে ভালো তুই তা ভাবিস না। কি যে বলো না মা, আমি আবার কি করলাম বলো দেখি? এই যে তো ছেলেটাকে পাঠিয়ে দে। কেন? সারাক্ষণ মা মা করে, বলে সারাক্ষণ ওই মা মা জয় মা কালী জয় মা কালী করে ঘুরে বেড়ায়, ওর দ্বারা বিকিকিনি হবে না। চিন্তা করছে তাহলে আসল কথাটা এবার বলা যায়।
জটিলা, বলি আমাদের যে নাতনি, দেখুন মা, বড়িমাই কিন্তু রাধারানীর মায়ের মা, মানে দিদিমা সম্পর্কে। বলছে আমার নাতনিটা ভালো তো, কাজ কর্মের সব দিক থেকে ভালো তো? একটা দোষ আছে। একটা দোষ আছে? কি দোষ? কি হয়েছে? কিসে দোষ বলবি তো? যমুনার ঘাটে। ও এই ব্যাপার। নাতনি ডাকছে, বলে ও নাতনি এদিকে আয়। এই তো শাশুড়ি বলছে তুই নাকি মাঝে মধ্যে ঘর ছেড়ে কাউকে না বলে এদিকে ওদিকে ওই যমুনার ঘাটে এদিক ওদিকে তাকাস, হ্যাঁ দেখা করতে। এই আজকে তোকে নিয়ে আমি হাটে যাব, তুই শাশুড়ির পায়ে ছুঁয়ে বল যে তুই কখনো আর এদিক ওদিকে তাকাবি না, কারোর দিকে তাকাবি না, বল। শ্রীমতী রাধারানী বলছে মা, আজ আমি চরণ ছুঁয়ে স্পর্শ করে বলছি, চরণ ছুঁয়ে বলছি, যদি আজ আমার মথুরার হাটে যাওয়ার অনুমতি হয় তাহলে এদিকে ওদিকে কোনো দিকে তাকাবো না, একদিকে চাহিব, একদিকে চাহিব, একদিকে চাহিব, একদিকে চাহিব, এদিকে ওদিক চাইব না মা, একদিকে চাহিব, এদিক ওদিক তাকাবো না মা, একদিকে চাহিব। এদিক ওদিক তাকানোর তো প্রয়োজন নেই, কারণ গোবিন্দ তো আজকে পথের মাঝখানে দাঁড়িয়ে আছে দানি সেজে, আজকে আর কদম গাছের দিকে তাকানোর প্রয়োজন হবে? বলছে আজ আমি কথা দিলাম এদিকে ওদিকে কোনো দিকে তাকাবো না, যদি অনুমতি পাই আজ আমি একদিকে তাকাবো। এই শুনলি তো জটিলা, তোর বৌমা তোর চরণ ছুঁয়ে কথা দিয়েছে, সে আর কখনো কোনো দিকে তাকাবে না। তাহলে এবার যেতে দে। শ্রীমতী রাধারানী সুন্দর করে পসরা সাজালেন মা, পশিরও পসরা সাজাচ্ছে, আর বড়িমায়ের কাছে মনের কথা বলছে, জানো বড়িমা কি বলবো তোমার কাছে মনের কথা। আহা, আজ রাধারানী বলছে বড়িমায় তোমার কাছে তাহলে মনের কথা একটু বলি। দেখুন মা, আজ যদি রাধারানী বাদিনীর ঘরে না গিয়ে কৃষ্ণ ভক্ত পরিবারের যদি বৌমা হতো তাহলে লীলা কি এত মধুর হতো? বাদিনীর ঘরে ছিল বলেই কিন্তু আজ কেমনভাবে বাদিনীর কাছ থেকে লাঞ্ছনা গঞ্জনা সয়েও গোবিন্দকে ভালোবাসতে হয় সেটা আমরা জানতে পেরেছি, তাই না? আজ রাধারানী দেখুন দুঃখ করছে। আমাদের জীবনে যদি কোনো কষ্ট আসে আমরা ভগবানকে সেবাও দিই না, তার নাম উচ্চারণও করি না, কিন্তু ভগবান কি বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। তাই রাধারানী দুঃখ করছে মা, দেখুন রাধারানী কষ্টটা দেখুন কি বলছে। কথা শোনো বুড়ি মা, আমি কহিতে যে মোর মনের দুঃখ, কথা শোনো গো বুড়িমা, আমি কহিতে যে মোর মনের দুঃখ, কথা করে না কহবি শপথ আমার দেখাবি সোচাদ মুখ, কথা করে না কহবি হরিব শপথ আমার দেখাবি সোচাদ মুখ, বাঘিনী মাঝারে বসত আমার না ছাড়ি দীঘল ওই না বাঘিনী মাঝারে বসতি হামারা, না ছাড়ি দীঘল কি কহব বিশেষ আঙ্গিনা বিদেশ না পরি নিলম বা, কি
বসন আমায় করিতে দেয় না, নীল বসন আমায় করিতে দেয় না, ওই গগন পানে চাইতে মানা, নীল বসন পরিতে দেয় ওই না। না গগন পানে আমায় চাইতে মানা, নীল বসন আমায় করিতে দেয় না। ভগবান তো ভক্তকেই কষ্ট দেয় মা। শ্রীমতী রাধারানীকে এত কষ্ট এত যন্ত্রণা পেতে হচ্ছে কেন? সুতপামণি সাধনা করেছিল ভগবানের কাছে যে তোমার বামে যে প্রেয়সী তাকে আমি আমার পত্নী রূপে লাভ করতে চাই। চিন্তা করুন, পৃথিবীতে এত কিছু থাকতে ভগবানের প্রেয়সীকে চাইলেন পত্নী রূপে। ভগবান বাঞ্ছাকল্পতরু, ভক্তের বাসনা যদি পূর্ণ না করে তাহলে কেউ তো বাঞ্ছাকল্পতরু বলবে না। তাই তিনি বললেন তথাস্তু, তোমার বাঞ্ছা পূর্ণ হবে। স্বয়ং লক্ষ্মী বললেন তবে তুই যখন আমাকে পত্নী রূপে চাস, এত কিছু থাকতে তুই আমাকে পত্নী রূপে চাস, তাই আমিও তোকে অভিশাপ করলাম, তুই হবি নপুংস। তাই আয়ান কিন্তু নপুংস মাতৃজ্ঞানে ভালোবাসতেন রাধারানীকে। আজ রাধারানী দুঃখ করছে, কি বলছি? বড়িমাই, তোমার কাছে আমার মনের কথা আমি বলবো, তবে কথা দাও তুমি কাউকে বলবে না, শপথ আমার, শপথ করো। কি কষ্ট কি দুঃখ জানো বড়িমাই? বাঘিনী মাঝারে বসত হামারো। বাঘিনী কাদের বললেন? জটিলা কুটিলা। বাঘিনীদের মাঝখানে আমি বসবাস করি, না ছাড়ি দীঘল শ্বাস। আমাদের মনের মধ্যে যখন কোনো কষ্ট আসে দেখবেন মা, বড় বড় দীর্ঘশ্বাস ছাড়ি আমরা, তাই না? রাধারানী দীর্ঘশ্বাসও ছাড়তে পারতেন না। কি কহব বিশেষ আঙিনা বিদেশ। আঙিনা বিদেশ মানে উঠান। রাধারানী সর্বক্ষণ চার দেওয়ালের মধ্যে বাধা থাকতো মা। কখনো যদি ঘর থেকে বাইরে পা রাখতো, সে মনে মনে ভাবতো যেন আমি বিদেশে পা রেখেছি। কত লাঞ্ছনা গঞ্জনা। ওগো বড়িমা, নয়নে কাজল পরিতে মানা, ওই যমুনার ঘাটে যেতে মানা, নীল শাড়ি পরিতে মানা, যদি সুন্দর করে আমি বেনি বাঁধি, ওই বাপ ননদিনী এসে বেনি খুলে দেয়, বলে ওরে কলঙ্কিনী, সুন্দর করে বেনি বেঁধেছিস, তবে কি বেনি মাধবকে লুকিয়ে রেখেছিস? এত লাঞ্ছনা গঞ্জনা সইতে না পেরে এই রন্ধনশালায় বসে জ্বলন্ত উনানে আমি ভিজা কাষ্ঠ দিই, যাতে পাছে কেউ দেখতে না পায়। জ্বলন্ত উনানের মধ্যে ভিজা কাষ্ঠ দিয়ে ওই ধোয়ার ছলে আমি বসে কাঁদি। ওই না ধোয়ার ছলে আমি বসে আমায় কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না। আমি ধোয়ার ছলে আমি বসে বসে কাঁদি। আমি কিস
কৃষ্ণ বলে কৃষ্ণ বলে আমি কাঁদিতে পাই না ধোঁয়া ছলা করে আমি বসে কাঁদি ওই পাপিন নদী অগবরে কি বলবো এই অভাগিনীর কথা আমি ধোয়ার ছলা বসে বসে কাঁদি ওই পাপন নদী আর শাশুড়ি কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না ওই পাপিনা নদী আর শাশুড়ি আমায় কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না ওই পাপন নদী আর শাশুড়ি আমায় কৃষ্ণ বলে কাঁদতে দেয় না ওই পাপন নদী আর শাশুড়ি আমি কৃষ্ণ বলে কাঁদতে দেয় না আমি ধোয়ার ছলে বসে কাঁদি বলি এমনি আমার এমন ঘরে বাস করি ধোয়ার ছলে বসে কাঁদি তবু এমন ঘরে বসতি করি আমায় কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না এমন ঘরে বসতি করি আমায় কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না এমন ঘরে বসতি করি পাপন নদী আর শাশুড়ি আমায় কৃষ্ণ বলে কাঁদতে দেয় না আমি ধোয়ার ছলে বসে কাঁদি এমন ঘরে বসতি করি কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না আমায় কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না পাপন নদী আর শাশুড়ি কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না কৃষ্ণ পাপন নদী আর শাশুড়ি আমি এমন ঘরে কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না বসতি করি কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না শ্রীমদ্
শ্রীমতী রাধারানী বড়িমায়ের কাছে দুঃখ করছে যে আমি এমন ঘরে বাস করি যারা আমার বধূর নাম ধরে কাঁদতে দেয় না। আচ্ছা মা, এ কথা কি সত্যি জটিলা কুটিলা কৃষ্ণকে ভালোবাসে না? শাস্ত্র বলছে না গো না, তারাও গোবিন্দকে ভালোবাসে। তাহলে বেঁধে রাখবে কেন? ভালোই যদি বাসবে রাধারানীকে ঘরে বন্দী করে রাখতো কেন? কেন যমুনায় পাঠাতেন না? এর পিছনে কারণ আছে গো। জটিলা কুটিলা জানে যে আমরা লক্ষ্মী প্রতিমার মতো পুত্রবধূ পেয়েছি। যদি আমাদের বৌমাকে যমুনায় পাঠিয়ে দিই, যমুনায় গিয়ে যখনই গোবিন্দকে স্মরণ করবে, ভগবান সঙ্গে সঙ্গে রাধার কাছে ছুটে আসবে। আর যেই রাধার কাছে আসবে, ওই যমুনার ধারেই রাধা গোবিন্দের মিলন হবে। তাই তার মনে বাসনা, যদি বৌমাকে মানে রাধারানীকে ঘরে বন্দী করে রাখতে পারি, তাহলে ওই মিলনটা যমুনার ঘাটে না হয়ে আমার ভাঙা কুঠিরে হবে। এবার হয়তো আপনারা বলবেন, বেঁধে রাখতো ঠিক আছে, তাহলে এত কষ্ট কেন দিত? তারও কারণ আছে। জটিলা কুটিলা জানে ভগবান সব কিছু সইতে পারেন, পারেন না দুটি জিনিস, একটা কারোর মনের অহংকার, আর একটি কোনো ভক্তের চোখের জল। যদি কোনো জীব দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে, তিনি আর দূরে থাকতে পারেন না। যে যত পাপই করুক না কেন, আপনি যত পাপই করুন না কেন, একবার যদি আপনার মধ্যে সেই চৈতন্য হয়, অজামিল সারা জীবন ভগবানকে ডাকেনি, অন্তিম সময় একবার তাকে ডেকেছিল, এক ডাকে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে যায়। তো জটিলা কুটিলা জানে তিনি তো সব সইতে পারে, পারে না চোখের জল আর মনের অহংকার। আমার বৌমাকে যত কষ্ট দেব, যত দুঃখ দেব, আমার পুত্রবধূ সইতে না পেরে তত তাড়াতাড়ি গোবিন্দকে স্মরণ করবে। আর ভগবান তো চোখের জল সইতে পারবেন না। তাকে যখনই সে জানবে রাধারানী কাঁদছে, ছুটে আসবে রাধার কাছে। আর যে রাধার কাছে আসবে, আমাদের এই ভাঙা কুঠিরে রাধা গোবিন্দের মিলন হবে। আর আমরা কি করব? আমরা ঘরে বসে যোগ দর্শন পাব, ঘরে বসে দর্শন পাব, ঘরে বসে যুগ দর্শন পাব, নয়ন যুগ ধন্য হবে। আমরা ঘরে বসে যোগ দর্শন পাব, নয়ন যুগ ধন্য হবে। ঘরে বসে যুগ দর্শন পাব, আমাদের মানব জন সার্থক হবে। ঘরে বসে যুগল দর্শন আমাদের মানব সার্থক হবে, ভাবে আসা যাওয়া ধন্য হবে। মানব জনম সার্থক হবে, জনম সার্থক হবে, ধন্য হবে। বসে যোগ দর্শন পাব, ধন্য হবে। মানব জনম সার্থক হবে। ঘরে বসে যুগ দর্শন পাব। রণিতায় জয় গো। আজ শ্রীমতী রাধারানী বলছে, বড়িমায় বড়িমায়, শুধু তাই নয় গো, এ তো গেল শাশুড়ি ননদিনীর কথা। শুধু কি শাশুড়ি ননদিনী আমাকে কিছু গালি দেয়? না, ঘরণে জলদনা হেরি
জয়নিতা জয়গৌর সবাই মিলে আশীর্বাদ করবেন ছোট্ট শিশু ভগবান যেন কৃষ্ণ ভক্তি দান করে এবং সে যেন ভগবানের ভক্ত হয়ে উঠতে পারে সকলে চোখের মণি নয়নের মণি হতে পারে নিতাই গৌর হরি বল হরি বল গৌর হরি হরি জয় রাধেশ্যাম। এবার শ্রীমতী রাধানী বলছি বড়িমায় শুধু আমার শাশুড়ি ননদিনী নয় পাড়ার লোকে কি করে পাড়ার লোকেরাও আমাকে মন্দ কথা বলে ও বড়িমায় কি আর বলবো তোমায় তাহলে শোন। জনিতাই ভক্তচরণে সমস্ত ভক্তচরণে নিবেদন কমিটির ভক্তগণ আপনাদের কাছে আবারও বলবো ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে এই যে দান এ দান বিফলে যাবেন। আচ্ছা মা আর দিতে হবে না থাক থাক আর দিতে হবে না রেখে দিন ওখানে রেখে দিন বাতাসা মন্দিরে দিয়ে দিন এখানে দেওয়া হরে কৃষ্ণ জয় রাধেশ্যাম। শ্রীমতী রাধানী বলছি বড়িমাই কি আর বলবো আচ্ছা যে কথা বলছিলাম ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে আপনাদের দাঁড়ে দাঁড়ে কেউ কিন্তু ফিরিয়ে দেবেন না মা প্রাণ ভরে আজকে যেহেতু দ্বাদশী তিথি দান করবেন যার মনে যতটুকু ক্ষমতা প্রাণ ভরে গোবিন্দ সেবার নিতাই গৌরের সেবার দান করবেন কেমন জয় রাধেশ্যাম। তো আজ রাধানী বলছে বড়িমাই কালারও ভরমে জলদোনাহেরি না যাই যমুনা তটে পাড়ায় পাড়ায় সবে কানাকানি মোর প্রতিবাদ রটে সবাই আমাকে গালি দেয় আমাকে কলঙ্কিনী বলে তখন বড়িমাই বলছে হ্যাঁ রে তুই কি কোনো উত্তর দিতে পারিস না বলছে বড়িমাই সবাই আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয় এতদিন ভেবেছিলাম কিছু বলবো না কিন্তু আজ আমি ঠিক করেছি যারা আমাকে কলঙ্কিনী বলে আমি তাদের অভিশাপ দেব যেই না বলেছে সখীরা বলছে ছি 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 ও রায়ধনী তোর মুখে এমন কথা শোভা পায় না হ্যাঁ তুই অভিশাপ দিবি বলছে হ্যাঁ আমি অভিশাপ দেব বলেছিলাম এবার পাশে শেষে একটা হর্ষই যুক্ত করে দিলাম দেবই দিবি হ্যাঁ। শ্রীমতী রাধানী বলছে আমার কথা কবে যে আমার মতো হবে আমার মতো হবে সে কহিলামে বৃন্দাবনে বসে কহিলামে বৃন্দাবনে বসে কি বললি যেই বলেছে আমার কথা কবে যে আমার মতো হবে সে সখীরা বলে উঠলেন জয় রাধে রাধারানী বলছে কি রে যখন অভিশাপ দেব বললাম তখন তোরা আমাকে বকাবকি করলি আর যখন অভিশাপ দিয়ে দিলাম তখন আমার নামে জয় দিচ্ছিস কি ব্যাপার সখীরা বলছে দেব না এটা তোর অভিশাপ হলো না আশীর্বাদ হয়ে গেল তুই কি বললি তোর কথা কবে যে তোর মতো হবে সে তার মানে তোর মতো হবে মানে তুই গোবিন্দ সেবা দিস সেও গোবিন্দ সেবা দেবে তুই তাকে কাছে পাস সেও তাকে কাছে পাবে তুই সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়াস তোর মতো সেও কৃষ্ণ 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 বলে কৃষ্ণ বলবে কৃষ্ণ 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 বলে পথে পথে কৃষ্ণ 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 বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে জয় রাধে বলে বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ 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 বলবে কৃষ্ণ 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 বলবে লীলার এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব লীলার এক পাশে দাঁড়িয়ে কি বলছেন নিন্দুকের মুখে অনল ভেজাইয়া যাইব বন্ধু আপাস যা আছে কপালে তাই হোক মোর কহে উদ্ধব দাস বড়িমাই বলছে এত দুঃখ আর করতে হবে না পথের ধারে গোবিন্দ বসে আছে সাজাও পশরা যেতে হবে মথুরা রাধারানী বলছে বড়িমা পশরা তো সাজিয়েই রেখেছি সারা রাত ধরে বধূ সেবার জন্য এ পশরাই তো হবে না দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশরা সাজাও এবার রাধারানী সুন্দর করে পশরা সাজিয়ে গোবিন্দ সেবা দিতে যাবে পশরা মাথায় নিয়েছে মা এমন সময় যাত্রা করবে শাশুড়ি পিছন থেকে ডাক দিয়েছে একটু
বাবা না। দেখতে করবো আবার। এখন মাথায় পসরা নিয়ে যেই না শাশুড়ি আহা মানে বড়িমাইকে নিয়ে বাহির হয়েছে, এমন সময় পিছন থেকে বড়িমাইকে ডাকছে, ও মা, বলি ও মা। বড়িমা বলছে, দেখেছো কাণ্ড, এত সময় বাড়িতে ছিলাম তখন কিছু বলার কথা মনে পড়েনি, যেই যাত্রা নিয়ে বেরিয়েছি পিছন থেকে ডাক দিয়ে যাত্রাটাই অশুভ করে দিল। এই, কি হয়েছে, ডাকছিস কেন? বলছে, ও বড়িমা তুমি রাগ করো না, শোনো না, এই যে তুমি যাচ্ছ গোপন কথাটা তোমায় বলে রাখি। কি আবার গোপন কথা রে? বলি শোনো না, ওই যে মানে তার নামে করো না, তার নামে করো না, তার নামে করো না, যে নামে বউ পাগলিনী তার নামে করো না, নামে বো পাগলিনী তার নামে করো না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাদের নাতনি কার নামে পাগলিনী রে? মনে মনে চিন্তা করছে, এদের মুখে তো কৃষ্ণ নাম কখনো শুনি না, আজ শুনে তারপরে যাত্রা করব। এই, কার নামের কথা বলছিস একটু খুলে বল দেখি। বলছি বুঝতে পারছো না? ওই গোঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামে করো না, গোঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামে করো না, গোঠে মাঠে ধেনু চড়াই তার নামে করো না। ও, গোঠে মাঠে ধেনু চড়ায় মানে শ্রীদাম সখা। তাহলে কার কথা বলছিস? এই শোন, বেশি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিস না, সোজা সাপটা বল। শোনো না ওমা, ওই বলি ননি চুরি করে খায় তার নামটা করো না, ননি চুরি করে খায় তার নামটা করো না, ননি চুরি করে খায় তার নামটা করো না, ননি চুরি করে খায়। ও, এবার বুঝেছি, ওই সুবলের কথা। আরে না, আমি তার কথা বলছি না গো, সুবলের কথা। এই শোন, বেশি হিয়ালি ভালো লাগছে না, দেরি হয়ে যাচ্ছে, যা বলা তাড়াতাড়ি বল দেখি। বুঝতে পারছো না মা? তাহলে শোনো, নন্দের বেটা কেলে ছোড়া তার নামটা করো না, নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো না, নন্দের বেটা কেলে ছোড়া তার নামে করো না।